Hello, my all dear student. All of you are most welcome in my class. আমাদের লাস্ট ক্লাসে আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করেছি সেটা হলো ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন। এই ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন রিলেটেড লাস্ট ইয়ার্সে যত ধরনের 2 মার্কসের শর্ট কোশ্চেন এসেছে সেগুলোকে নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি। তোমরা চাইলে আমার চ্যানেলে ভিডিওটা দেখে আসতে পারো। আজকে আমাদের প্রেজেন্ট ক্লাসে যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যাকটেরিয়াল সারফেস অ্যাপেন্ডেজেস। ব্যাকটেরিয়াল সারফেস অ্যাপেন্ডেজেস যখন আমরা বলবো তখন মেইনলি আমরা 3 টাইপস অফ সারফেস অ্যাপেন্ডেজেস এর কথা মাথায় রাখবো। নাম্বার 1 ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা, নাম্বার 2 ব্যাকটেরিয়াল পিলি, নাম্বার 3 ব্যাকটেরিয়াল ফিমব্রি। দেখো আজকে আমরা মেইনলি শুরু করছি, শেষ থেকে শুরুর দিকেই আসছি। চলো তাহলে জেনে নিই হোয়াট ইজ ফিমব্রি। ফিমব্রি কাকে বলে? সিম্পল একটা 2 মার্কসে তোমাদের কোশ্চেন এরকম আসতে পারে। যদি আসে তাহলে আমরা কি লিখবো যে ফিমব্রি ইজ আ bristle like short structure which is present all over the surface of the bacteria. It is made up of one protein known as fimbrine and it is present in both gram-positive and gram-negative bacteria and it helps the bacteria to remain attached to any surface. তাহলে আমরা কি বললাম? ফিমব্রির 2 মার্কসের যদি আসে তাহলে আমাদের আগে সবসময় চেষ্টা করবে যখন কোনো ডেফিনেশন আসবে না তোমাদের 2 মার্কসের, চেষ্টা করবে যে টেক্সট মানে ডেফিনেশনটা লেখার শেষে এক লাইনের ভিতরে এর ফাংশনকে নিয়ে কিছুটা লিখে দেওয়ার, তবেই কিন্তু তোমাদের 2 মার্কসের কোশ্চেনটা একদম টু দ্য পয়েন্ট ভাবে কমপ্লিট হবে। তাই দেখো আমি ঠিক এখানে এভাবেই করেছি যে ফিমব্রি কাকে বলে আগে বললাম যে এটা ব্রিসেল লাইক স্ট্রাকচার। ব্রিসেল মানে কি? আমরা যে টুথব্রাশ ইউজ করি না, সেই টুথব্রাশের যে ব্রিসেল, যেগুলো ব্রাশের যে ব্রিসেল লাইক যে পোর্শনটা আমরা ইউজ করি, সেই রকমই ব্রিসেল লাইক স্ট্রাকচার হচ্ছিল ফিমব্রি, যেটা ব্যাকটেরিয়ার অল ওভার সারফেসে দেখা যায়। এবং এটা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ 2 ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই আমরা দেখতে পাই। আর এটার যে মেন প্রোটিন তার নাম হচ্ছিল ফিমব্রিন অ্যান্ড এই ফিমব্রির সাহায্যে ব্যাকটেরিয়া কোনো সারফেসের সাথে অ্যাটাচ থাকতে পারে। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের এই কোশ্চেনটা হোয়াট ইজ ফিমব্রি। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই, হোয়াট ইজ পিলি কাকে বলে? তোমাদের আমি নেক্সট ক্লাসে যে টপিকটা নিয়ে পড়াশোনা করাবো সেটা হলো ব্যাকটেরিয়াল জিন ট্রান্সফার মেথড। যখন জিন ট্রান্সফার মেথডটা পড়াবো তখন তোমরা এই ব্যাকটেরিয়াল পিলিকে নিয়ে আরো ডিটেলে আমি তোমাদের পড়াবো। আজকের এই ক্লাসে তোমাদের লাস্ট ইয়ার্সে যেরকম কোশ্চেন আসে সিম্পল যে 2 মার্কসের হোয়াট ইজ পিলি, সেটাকে নিয়ে আজকে চলো আমরা জেনে। যদি আমাদের এরকম 2 মার্কসের শুধু আসে হোয়াট ইজ পিলি, তাহলে আমাদের কি লিখতে হবে? Pili is a hair-like structure. It is smaller than flagella but larger than fimbriae. এরা ফ্ল্যাজেলার চেয়ে ছোট হয় কিন্তু ফিমব্রির চেয়ে এরা বড় হয়। And pili mainly found in case of gram-negative bacteria. It is mainly found in gram-negative bacteria. And its number is generally 1 to 10 per cell. It is made up of protein which is known as pilin. And what is the function of pili? The pili helps the bacteria to transfer their genetic material by the process of conjugation. Conjugation method এর মাধ্যমে পিলি ব্যাকটেরিয়া মানে দুটো ব্যাকটেরিয়ার মাঝে তাদের জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ করতে সাহায্য করে। আর একটা কি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে পিলি is act as a receptor site for many bacterial viruses. ওকে, তাহলে পিলির ডেফিনেশন আসলে আমরা পিলির কাকে বলে লেখার পাশাপাশি ছোট্ট এক লাইনের ভেতরে ওর ফাংশনকেও আমরা মেনশন করে দেবো। আর অবশ্যই ছবি নেব, অবশ্যই এটার সাথে আমরা বিভিন্ন ছবিকে ড্র করব। তোমরা চাইলে আমার যে ছবিগুলো তোমাদের আমি শো করছি সেগুলোকে চাইলে ফলো করতেই পারো। তোমাদের আমি চেষ্টা করি সবসময় খুব সহজভাবে ডায়াগ্রামেটিক ওয়েতে কিছু ছবি দেওয়ার, যাতে তোমরা খুব সহজে ব্যাপারটাকে বুঝতে পারো এবং এক্সাম হলে 2 মার্কসের কোশ্চেনে লেখার সাথে সাথে খুব শর্টকাট ভাবে এই ছবিগুলোকে তোমরা ড্র করতে পারো। আমার ছবিগুলো এইরকম সহজভাবেই আমি
তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। চাইলে তোমরা আমার ছবিগুলোকে ফলো করতে পারো। এবারে চলো আমাদের যে ভীষণ ইম্পর্টেন্ট টপিক ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাকে নিয়ে আমরা পড়াশোনাটা করি। ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলার সম্বন্ধে প্রথমে তোমাদের লং কোশ্চেন আসবে যে রাইট দ্য আল্টার স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা। এভাবেও আসতে পারে রাইট দ্য আল্টার স্ট্রাকচার অফ ফ্ল্যাজেলা অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, রাইট দ্য আল্টার স্ট্রাকচার অফ ফ্ল্যাজেলা অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এইভাবে তোমাদের বিভিন্ন বড় কোশ্চেন তোমরা দেখবে, হয়তো ফ্ল্যাজেলা থেকে তোমাদের এক্সামে আসতে পারে। শর্ট কোশ্চেনের জন্য যখন তোমরা ফ্ল্যাজেলাকে নিয়ে পড়বে তখন কিছু কিছু বিষয় তোমাদেরকে ডিটেলে জানতে হবে। যেমন what are the parts of bacterial flagella? Bacterial flagella can be divided into three parts. Number one is filament. Filament which extend from cell surface to the tip. Number two, basal body which remain embedded within the cell. And number three, hoop. Hoop remain connected বা hoop links the filament to its basal body. তাহলে আমরা তিনটে পোর্শন ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাতে ফিলামেন্ট, হুপ এবং বেসাল বডিকে দেখতে পেলাম। এই ফিলামেন্ট এক ধরনের প্রোটিন দ্বারা তৈরি হয় ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা, যেটাকে আমরা বলা হয় কিনা ফ্ল্যাজেলিন। কি বলা হয়? ফ্ল্যাজেলিন। ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা তৈরি হয়। এবারে আমাদের একটা কোশ্চেন এখান থেকে আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন flagella structure of gram-positive and gram-negative bacteria. In case of the gram-positive bacteria, the basal body of the flagella has only two rings, that is S ring and M ring. The S ring remain connected to the peptidoglycan layer, and the M ring remain connected to the plasma membrane of the gram-positive bacteria. But in case of the gram-negative bacteria, there are four rings in the basal body. What is the name of that four ring? That is, number one is the L ring, which remain attached to the LPS layer or outer membrane of the gram-negative bacteria. Number two is the P ring, which remain connected to its peptidoglycan layer. Number three is S and M ring or MS ring, which remain connected to its plasma membrane. এবারে যেটা আর একটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে তোমরা বিভিন্ন ভাইবা ভয়েসে গেলে স্যার ম্যামরা তোমাদের জিজ্ঞেস করতে পারে যে আমরা তো জানি না মুভমেন্ট অফ দ্য ফ্ল্যাজেলার জন্য এটিপি রিকোয়ার হয়, ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলার ক্ষেত্রেও কি ঠিক তাই? না, ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলার ক্ষেত্রে মুভমেন্ট একটু আলাদা প্রসেসে হয় বাই দ্য প্রোটন মোটিভ ফোর্স। এবং এই বেসাল বডির যে রিংগুলোর কথা তোমাদের বললাম, এই যে এমএস রিং যেটা কিনা এদের প্লাজমা মেমব্রেনের সাথে এমবেডেড থাকে, এই এমএস রিং এর সাথে না এদের কিছু রোটারি মোটর বা মোটর প্রোটিন আমরা দেখতে পাই। একটা মট এ এবং মট বি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মট এ এবং মট বি দুপাশে দুটো থাকে এবং এই এমএস রিং এর নিচে থাকে একটা ফ্লিজি বা এফএলআই জি প্রোটিন থাকে। মোটিভ ফোর্সকে ইউজ করে এই রোটারি মোটর প্রোটিনগুলো ব্যাকটেরিয়াকে হেল্প করে মুভ করতে। তাহলে আমরা এখান থেকে মেনলি তিনটে কোশ্চেন আমরা পড়লাম। একটা হচ্ছিল স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাকে দেখলাম। নাম্বার টুতে দেখলাম হচ্ছিল ডিফারেন্স বিটুইন দ্য আল্টার স্ট্রাকচার অফ গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে বেসাল বডির রিং এর অ্যারেঞ্জমেন্টে, সেটা বললাম। এবং এদের যে প্রোটিন দুটো থাকে মট এ এবং মট বি, যেটা কিনা এদের রোটারি মোটর প্রোটিন হিসাবে এরা কাজ করে, যেটা মুভমেন্টকে মানে প্রোটন মোটিভ ফোর্সকে ইউজ করে ফ্ল্যাজেলাকে মুভ করতে সাহায্য করে। এই ব্যাপারটা ক্লিয়ার হলো। আর একটা তোমাদের শর্ট কোশ্চেন কিছু কিছু আসে, যেরকম টাইপস অফ ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা রিলেটেড। টাইপস অফ ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা মানে কি, ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলার নাম্বার কতগুলো আছে তার উপরে ডিপেন্ড করে আমরা ব্যাকটেরিয়াকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি। যেমন ধরো নাম্বার ওয়ান, মোনোট্রিকাস ব্যাকটেরিয়া। মোনোট্রিকাস ব্যাকটেরিয়া মানে কি, যখন ব্যাকটেরিয়ার একটা এন্ডে, যে কোনো একটা এন্ডে একটাই ফ্ল্যাজেলা থাকবে, এইরকম ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? মোনোট্রিকাস। এক্সাম্পল বলো, আমি একটা করে বলে দেবো, তোমাদের যদি আরো কিছু জানা থাকে আমাকে কিন্তু তোমরা কমেন্টে লিখবে। মোনোট্রিকাস ব্যাকটেরিয়ার এক্সাম্পল ভিব্রিও কলেরি। এরকম ধরো আরো আছে অ্যাম্ফিট্রিকাস ব্যাকটেরিয়া। অ্যাম্ফি কথাটা ব্যাপারটাই এসেছে
অ্যাম্ফিবিয়ান রিলেটেড মনে রাখার সুবিধার্থে তোমাদের ছোট একটা টিপস দিচ্ছি যে তাহলে অ্যাম্ফি মানে কি নিশ্চয়ই এদের দুটো ফ্ল্যাজেলা থাকবে এবং দুটো পোলে দুটো ফ্ল্যাজেলা এদের দেখতে পাওয়া যাবে। এইরকম অ্যাম্ফিফিকাস ব্যাকটেরিয়ার এক্সাম্পল আমি বলতে পারি অ্যাকোয়াস্পাইরিলাম সার্পেন্স। তোমাদের যদি আর কিছু জানা থাকে আমাকে কমেন্টে লেখো, আমি একটা করে বলে দিচ্ছি। আর তারপরে ধরো আর একটা আসতে পারে হোয়াট ইজ পেরিট্রিকাস ব্যাকটেরিয়া। পেরিট্রিকাস ব্যাকটেরিয়া মিন দ্য ফ্ল্যাজেলা প্রেজেন্ট অল ওভার দেয়ার সার্ফেস অফ দ্য ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার গোটা সার্ফেস জুড়েই যখন ফ্ল্যাজেলা থাকবে তাদের কি বলা হয়, পেরিট্রিকাস ব্যাকটেরিয়া। এরকম একটা এক্সাম্পল যেমন ব্যাসিলাস সাবটিলিস এবং ভেরি কমন ইকোলি বা এসেরিকিয়া কোলাই। এবারে ধরো আসতে পারে লোফোট্রিকাস ব্যাকটেরিয়া। লোফোট্রিকাস ব্যাকটেরিয়া মিন কি না a bunch of flagella is present at one end of the bacteria, মানে একগুচ্ছ ফ্ল্যাজেলা যখন ব্যাকটেরিয়ার একটা সাইডে থাকবে তখন তাকে আমরা কি বলি, লোফোট্রিকাস ব্যাকটেরিয়া। তোমরা এর এক্সাম্পল হিসেবে বলতে পারো সিউডোমোনাস পুটিডার কথা বলতে পারো, সিউডোমোনাস ফ্লোরেসেন্সের কথা বলতে পারো। তোমাদের যদি আরো জানা থাকে তোমরা আমাকে কমেন্টে লেখো। এইরকম আরো একটা তোমাদের এক্সাম্পল আসে, জানতে চাই হোয়াট ইজ আর্ট্রিকাস ব্যাকটেরিয়া। আর্ট্রিকাস ব্যাকটেরিয়া মিন দ্য ব্যাকটেরিয়া হুইচ হ্যাজ নো ফ্ল্যাজেলা, কোনো ফ্ল্যাজেলা যেখানে থাকে না তাকে বলা হয় অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া। এরকম একটা এক্সাম্পল আমরা বলতে পারি ল্যাক্টোব্যাসিলাস আছে। তো মোটামুটি এই কটা শর্ট কোশ্চেন তোমাদের লাস্ট ইয়ার্স গুলোতে আমি নোটিস করেছি। তোমাদের যদি আরো কোনো রকম জিজ্ঞাসা থাকে সারফেস অ্যাপেন্ডিক্স রিলেটেড আমাকে অবশ্যই তোমরা কমেন্টে তোমরা সেটা লেখো, আমি তোমাদের আনসার দিয়ে দেবো। ব্যাস আজকে এতটুকুই রাখছি ক্লাসটাকে, আর বেশি লেন্দি করছি না। স্টাডি ওয়েল and have a nice day.